একটা নিউজ দেখছেন আপনারা, বেস্ট হাজবেন্ড। আজকে আমি তো কখনো সোশ্যাল মিডিয়ায় কিছু বলি না, আজকে আমি বলতে বাধ্য হলাম। বেস্ট হাজবেন্ড অ্যাওয়ার্ড পাওয়া ছেলেটিও পরকিয়া করে। আর তারপর পরিমণি আপুর ব্যাংক অ্যাকাউন্টে কি কম টাকা পয়সা ছিল, সে কি দেখতে কম সুন্দর ছিল, তার হাজবেন্ডও তাকে ছেড়ে চলে গেছে। এবার আপনি হয়তো বলতে পারেন যে মেয়ে আবার ক্যামেরার সামনে এসে শুধু শুধু বকবক কেন করছে। বকবকটা এই কারণেই করছি যে আপনারাও যে কিছু কিছু নিউজে লিখেন না যে ছেলেটা হারে মেয়েটাকে না পেয়ে অসহায়ের মতো পড়ে আছে হ্যান ত্যান, বা আমার দোষ দিচ্ছেন, আমাকে গালাগালি করছেন। আমি আবার এই কথা বলছেন যে মেয়েটাকে কেন ছেলেটা ছেড়ে যাবে, মেয়েটা দেখতে শুনতে এত সুন্দর, তার বউই তো এত সুন্দর মাশাল্লাহ, আবার হচ্ছে যে তার একটা ক্যারিয়ার আছে, তার টাকা পয়সা সে আর্ন করতে পারে, তাহলে ছেলে কেন ছেড়ে যাবে? মেয়েটাই বেইমানি করছে। সব জায়গায় যদি মেয়েরাই বেইমানি করে তাহলে এই যে এই অকাম কুকামগুলো করতেছে কারা? একটা নিউজে কি দেখছেন যে বউ পরকিয়া করে ভেগে গেছে? বা সুমাইয়া কিম্মু লাইভে এসে মুখ খুললেন তার স্বামীকে নিয়ে, বললেন যারা নাকি বেস্ট হাজবেন্ড তারাও পরকিয়া করে, তাহলে আমার স্বামী বাদ কোথায় দিয়ে যাবে? আমার স্বামী পরকিয়া করেছে দেখিয়ে ওকে ছেড়ে দিয়েছি, আর আমি এত সুন্দরী নাকি ভালো না আমি নিজেও জানি না। আমার মাঝে কি কমতি ছিল যার কারণে ওর পরকিয়া করতে হলো? আমাকে রেখে যে পুরুষ অন্য নারীতে আসক্ত সেই পুরুষ আমার প্রয়োজন নেই, আমি একা জীবন কাটিয়ে দেব, তারপরও ওই পুরুষের কাছে ব্যাক ফিরে যাব না। তো এই বিষয়ে জানতে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। কি আপনারা আমাকে বিচার করে নেবেন? তাহলে দেখা যায় এখন থেকে আপনাদের সামনে এমনই করতে হবে। সো আমার এরকম করার ইচ্ছা নেই, আমার ভিউ পাওয়ারও কোনো ইচ্ছা নেই, ভিউ আমার আর লাগবে না ভাই। আমি নিজেকে হাসি খুশি রাখতে খুব বেশি পছন্দ করি। কেন একটা লাইফ একটা মানুষের জন্য শেষ করে দিব? আমাকে এইটা আপনারা বোঝান। নিজেকে সবসময় ভালো থাকবো, নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করব, কারণ নিজেকে নিজে ছাড়া অন্য কেউ ভালো রাখার মতো সামর্থ্য কারণ নেই। আপনি নিজেকে ভালোবাসবেন, দেখবেন যে কখনো কষ্ট পাবেন না। অন্য আরেকজনকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, মানে একদিন না একদিন আপনাকে কষ্ট পেতেই হবে। সো কাউকে ভালোবাসতেও চাই না, কষ্ট পেতেও চাই না, আমাকে মাফ করবেন। আর আমার উপর শুধু শুধু দোষারোপ করবেন না, আসল ঘটনাটা একটু জানার চেষ্টা করবেন। অ্যান্ড আসল ঘটনাটা আমি একদিন ক্যামেরার সামনে এসে বলবো, বাট এখন আমি আর কিছুই বলবো না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।